বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মোস্তফা হায়দার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি এবং 12 দলীয় জোটের লিয়াজী কমিটির প্রধান, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত আছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করার সুযোগ নেই, আরো বেশ কয়েকজন বক্তা আছেন। 5 আগস্ট আমাদের এই যে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে আমরা কিন্তু একটি স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি বিশ্ববরেণ্য একজন শ্রদ্ধেয় ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাবেন। গণতন্ত্রের মূল ফটকটাই হলো নির্বাচন। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন চিটাগাংয়ে। উনি এর আগে বলেছিলেন আমি কোনো কিছু চাপিয়ে দেব না। সেদিন তিনি বলেন আমি কিছু শুনতে চাই না। যারা পৃথিবীর শ্রেষ্ঠ তাদের হাতে বন্দর ছেড়ে দিতে হবে, রাজি না থাকলে রাজি করাতে হবে। স্বৈরাচারের প্রতিধ্বনি শুনতে পাই ইউনূসের কথা। শফিকুল আলম, এখানে কেউ চিনতেন 5 আগস্টের আগে? সিনিয়র সচিব পর্যায়ে পদমর্যাদা পেয়েছেন। তিনি কি বললেন? উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। কত বড় ফ্যাসিস্ট কথা বললেন তিনি। এবং উনি এও বললেন রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের সকল সমস্যার আগে সমাধান করতে হবে। কিসের ইঙ্গিত দিলেন? নির্বাচনটাকে ওনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না। মানবিক করিডোরের চুক্তি নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের মুখে পড়ে যাবে। রাখাইন ও পার্বত্য চট্টগ্রাম দিয়ে আরাকান স্টেজ করার ষড়যন্ত্র ষড়যন্ত্র চলছে। আমার দেশের অর্থনীতির লাইফ লাইন, হৃৎপিণ্ড যাকে বলি, সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমলের সেই চুক্তিকেই তারা নবায়ন করতে চাচ্ছে, বা সেই চুক্তিটাকেই তারা সম্মান করে বন্দরটি তুলে দিতে চাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাদের এই হঠকারিতা মেনে নেবে না। 2000 শহীদের রক্তের ওপর বসে আছেন আপনারা। বাংলাদেশে ডিপ স্টেজের সেই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অনেকেই বলে গেছেন হাসিনা পালানোর পথ পেয়েছেন। আমি আবারও বলবো, পালানোর পথ পাবেন না, পিঠের চামড়া থাকবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমি সবসময় বলি ডিসেম্বর ইজ দ্য কাট অফ টাইম। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আমরা শেখ হাসিনার সময় দেখেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি 16টি বছর সেই নির্বাসিত জীবন থেকেও দলটাকে সংগঠিত করেছেন, জোটটাকে সংগঠিত করেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অনেকেই এই জুলাই বিপ্লবে ক্রেডিট নিতে চায়। কোটার দাবি মেনে নেওয়ার পরে কিন্তু আন্দোলন স্থগিত করা হয়েছিল। দ্বিতীয় স্তরের আন্দোলনটা করেছিল, নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী শক্তির কাণ্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান। তার সেই আকাশ চুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাসিনাও তাকে অসংখ্য মিথ্যে মামলায় দিয়েছিলেন। এই সরকার, বিগত পতিত সরকারের পতনের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আইনিভাবে সকল মিথ্যে মামলা গুলো লড়ে তিনি সেভাবেই তিনি দেশে ফিরে আসবেন। কিন্তু আমরা কি দেখছি? আমরা যতদূর জানি, পত্রপত্রিকায় শুনেছি, তার সকল মামলা প্রত্যাহার হয়েছে। তার সহধর্মিণী উনিও বাংলাদেশে ফিরে এসেছেন। তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফিরতে প্রতিবন্ধকতা করি? তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই আওয়ামী প্রেতাত্মার অন্তর্বর্তীকালীন সরকার আজকে হয়তো আমরা তাদের কাছে প্রশ্ন রাখছি, তার এই বাংলাদেশে ফেরার প্রতিবন্ধকতা কোথায়?
বন্ধুরা, আমরা ভাবিনি 5 তারিখের পরে আমাদেরকে হয়তো আবারও রাজপথে নামতে হতে পারে। আমাদের পারভেজকে হত্যা করা হলো, সাম্যকে হত্যা করা হলো, প্রকৃত খুনিদের ধরা হচ্ছে না। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। জাতীয়তাবাদী শক্তির ওপরে আপনারা দেখছেন কিভাবে তারা ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। বক্তব্য শেষ করার আগে একটি কথা বলছি। গতকাল জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সংস্কার কমিশনে গিয়েছিলেন। তারা কি বললেন? বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই মুহূর্তে জুলাই সনদের জন্য গণভোটের আয়োজন করতে হবে। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং সর্বদাই নষ্ট রাজনীতি করছে। তাদের পক্ষে গেলে সব ঠিক থাকে, লেভেল প্লেইং ফিল্ড হবে। এর থেকে বড় লেভেল প্লেইং ফিল্ড আর কি চান? যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, তারাও ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। পরিশেষে আমার একটি পরিতাপের কথা বলে যাচ্ছি। গত 4 দিন যাবৎ নগর ভবন ব্লকেট করে আছে। আদালতের রায়ে মেয়র সাহেবকে শপথ পড়ানোর জন্য, কিন্তু কষ্ট লাগে, লজ্জা লাগে যখন দেখি বেগম খালেদা জিয়াকে পেট্রোল সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী আখ্যা দেওয়া চঞ্চল মাহমুদের হাতে সেই মেয়র সাহেব প্রেস তুলে দেন। আমাদের জাতীয়তাবাদী শক্তিকে সেটা পীড়া দেয়, কষ্ট দেয়। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আবার যখন বলি আমরা ইউনিফাইড আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ সমর্থন করেছিলেন তাদেরকে বিএনপিতে নেওয়া হবে। বিএনপি এত দেউলিয়া হয়নি। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে বিতাড়িত করতে হবে। এই নৌকা ডুবে গেছে, এই নৌকাকে পাশতে দেওয়া যাবে না। আমার বক্তব্য শেষে আবারও বলছি, আমাদের এই দাবিগুলো, আজকের যে আমাদের সমাবেশের দাবিগুলো নিয়ে হয়তো বা অচিরেই আমাদেরকে রাজপথে নামতে হতে পারে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আদায়ে যদি রাজপথে নামতে হয় তার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, 12 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ।